পানি ছাড়া যেমন আমরা খুব বেশি দিন টিকে থাকতে পারি না, তেমনি বিভিন্ন রকম পানীয় ছাড়া বেঁচে থাকার স্বাদটাই কেমন যেন পানসে থাকে অনেকের কাছে। এর মাঝে প্রথমটি দরকার শরীরকে বাঁচিয়ে রাখার জন্য, আর দ্বিতীয়টি দরকার আত্মার পরিতৃপ্তির জন্য, মানসিক শান্তির নিমিত্তে। আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় পানীয় চায়ের কথাই ধরা যাক। চা পান করা যে মানুষগুলোর কাছে ভালোবাসার অপর নাম, তাদেরকে যদি এই পানীয় থেকে বঞ্চিত থাকতে হয়, তাহলে সব থেকেও কি যেন নেই থাকে তাদের কাছে। চা, কফি, বিভিন্ন ব্র্যান্ডের কোমল পানীয় আমাদের দেশের পানীয়গুলোর মাঝে সবচেয়ে জনপ্রিয়। তবে বিশ্বজুড়ে এমন সব আজব পানীয় রয়েছে যেগুলোর প্রস্তুত প্রণালী শুনলে বিস্ময়ে যে কারো চোখগুলো গোল গোল হয়ে উঠতে বাধ্য, কারো গা যদি বিচিত্র এক অনুভূতিতে ঘিন ঘিন করে ওঠে, তবে তাতেও খুব বেশি আশ্চর্য হওয়ার থাকবে না কিছুই। কেন, সে কথা তো একটু পরেই বুঝতে পারবে। খেলাধুলায় পারফরমেন্স বর্ধক হিসেবে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ ব্যবহারের ইতিহাস চাইনিজদের অনেক পুরনো। গত শতকের 90-এর দশকে তাদের ট্র্যাক কোচ মা জুনেরের এক কথাতেই এর প্রমাণ পাওয়া যায়। তাদের অজ্ঞাতনামা বেশ কিছু অ্যাথলেটের কতগুলো ওয়ার্ল্ড রেকর্ডের পেছনের কারিগর হিসেবে তিনি একটি পানীয়ের কথা বলেছিলেন, যা কচ্ছপের রক্ত এবং শুঁয়োপোকার মিশ্রণ দিয়ে বানানো হয়েছিল। রোগ নিরাময়ের জন্য চাইনিজদের প্রস্তুতকৃত ওষুধের মাঝে এক গুরুত্বপূর্ণ উপাদান হল পুরুষ হরিণের লিঙ্গ। এটা তারা অনেকদিন আগে থেকে ব্যবহার করে আসছে। হরিণের এই ফিউচার জেনারেশন প্রোডাকশন মেশিনটি তার জীবিত অবস্থায় দেহ থেকে অপসারণ করা হয়, না হলে নাকি সেটার ঔষধি গুণাগুণ নষ্ট হয়ে যায়। এরপর সেটি চাইনিজ নারীরা ছোট ছোট করে কেটে রোস্ট করে রোদে শুকাতে দেয়। তাইওয়ানের নাঙ্গাং জেলার গর্ভবতী নারীরা নিজেদের এবং অনাগত সন্তানের সুস্বাস্থ্যের জন্য এটি এখনো খেয়ে থাকেন। 2008 সালে অনুষ্ঠিত বেইজিং অলিম্পিকের কথাই বাদ দেব কেন, 9 বছর আগের সেই মহাযজ্ঞে অ্যাথলেটদের খাদ্য তালিকা থেকে পুরুষ হরিণের লিঙ্গ, কচ্ছপের রক্ত ও অ্যাঞ্জেলিকা মূল দিয়ে তৈরি ওষুধ নিষিদ্ধ করে আয়োজক কমিটি। এর পেছনের মূল কারণ ছিল হরিণের লিঙ্গ। কারণ চাইনিজরা ঐতিহ্যগতভাবে অ্যালকোহলিক হরিণের এই অঙ্গটি ডুবিয়ে রেখে বিশেষ করে এক পানীয় তৈরি করে, যা ডিয়ার প্যানিস ওয়াইন নামে পরিচিত। এই ওয়াইনটি দ্রুত আরোগ্য আনয়নের ক্ষমতা আছে, যা অ্যাথলেটরা ইনজুরি থেকে দ্রুত সেরে উঠতে ব্যবহার করতে পারত। আর এই পানীয়তে অ্যাথলেটদের জন্য নিষিদ্ধ ঘোষিত পারফরমেন্স বর্ধক উপাদানের উপস্থিতি আছে বলেই চীন তাদের অ্যাথলেটদের এটি পান থেকে বিরত থাকতে বিশেষভাবে আদেশ দিয়েছিল। হরিণের পুং জননেন্দ্রিয় দিয়ে তৈরি ওই ওয়াইনের এক গ্লাসের মূল্য $12। আর যদি কেউ পুরো 2 লিটারের বোতল কিনতে চান, তবে দাম পড়বে $455। ব্যাঙের জুস। বৃষ্টি হলে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাং ডাকের মাঝে যে মাদকতা আছে, সেই মাদকতা যে কোনো মানুষকে তার দৈনন্দিন জীবনের ক্লান্তি ভুলিয়ে অন্য এক জগতে নিয়ে যেতে সক্ষম। কিন্তু মাদকতা সৃষ্টিকারী সেই ব্যাঙের জুস পানের কথা যদি আপনাকে জানানো হয়, তাহলে আপনি কি করবেন? এখন চলুন একটু আন্দিজ পর্বতমালা থেকে ঘুরে আসা যাক। এখানে বলিভিয়া পেরু সীমান্তে রয়েছে টিটিকাকা নামে সুগভীর সুবৃহৎ নয়নাভিরাম এক লেক। পানির পরিমাণ এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল বিবেচনা করলে এটি দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ লেক। এই টিটিকাকাতেই পাওয়া যায় প্রায় 50 সেন্টিমিটার লম্বা ও 1 কেজি ভরের একটি প্রজাতির ব্যাঙ। নামটা টিটিকাকা ওয়াটার ফ্রগ, বৈজ্ঞানিক নাম টেলমাটিবুস প্লুস। তবে সেখানকার বাসিন্দাদের তৈরি বিশেষ এক ধরনের জুসের পাল্লায় পড়ে বিশাল আকৃতির এই ব্যাঙের অস্তিত্ব আজ হুমকির মুখে। টিটিকাকা ওয়াটার ফ্রগ দিয়ে যে জুসটি তৈরি করা হয় তাকে বলা হয়ে থাকে পেরুভিয়ান ভায়াগ্রা। এর প্রস্তুত প্রণালীটাও বেশ অদ্ভুত। এজন্য অ্যাকোয়ারিয়াম থেকে একটি ব্যাঙ নিয়ে প্রথমে এটিকে আছাড় মারতে থাকা হয় যতক্ষণ না তা মারা যায় কিংবা অজ্ঞান হয়ে না পড়ে। এরপর ব্যাঙটির পেটের কাছে দুটো জায়গা কেটে তুলে ফেলা হয় পুরো চামড়া। এরপর চামড়াবিহীন সেই ব্যাঙ শিম, মধু, অ্যালোভেরা ও ম্যাকা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়। ফলস্বরূপ পাওয়া যায় ঝাঁঝালো এক স্বাদের পানীয়, যা পানের লোভে সেখানে ভিড় জমায় অনেক পর্যটক। পান্ডার মলের চা। পান্ডা নামক প্রাণীটির কথা শুনলে
আমাদের বর্তমান প্রজন্মের মনে আসলে পান্ডার চেয়ে নকল আরেক পান্ডার ছবি বেশি ভেসে ওঠে। নকল পান্ডা বলতে আসলে 2008 সালে মুক্তি পাওয়া কুংফু পান্ডা অ্যানিমেশন মুভির কেন্দ্রীয় চরিত্র পোকেই বোঝানো হয়েছে। একই সাথে অ্যাকশন আর কমেডি ঘরানার এই ছবির পুরো অংশ জুড়েই পোর নানা মজাদার কথাবার্তা, কাজ কারবার, নির্মল বিনোদন নিয়ে গেছে বিশ্বের অগণিত দর্শককে। দৈনন্দিন জীবনে সবচেয়ে জনপ্রিয় পানীয় চা উৎপাদনের জন্য এই পান্ডা। আরো ভালো করে বলতে গেলে পান্ডার মলকেই বেছে নিয়েছেন চীনের সিচুয়ান ইউনিভার্সিটির ক্যালিগ্রাফির প্রফেসর অ্যান ইয়ানশি। সিচুয়ান প্রদেশে রয়েছে বাইফেংজিয়া পান্ডা বেস। 2013 সালের হিসাব মতে সেখানে ছিল 80টির মতো পান্ডা। এই পান্ডার মলেই গ্রিন টি উৎপাদনের নতুন এক পদ্ধতি পেটেন্ট করেছেন ইয়ানশি। পান্ডা ইকোলজিক্যাল টি নামে বাজারজাত করা এই চাকে মান অনুযায়ী 3টি শ্রেণীতে ভাগ করা হয়। এর মাঝে সবচেয়ে দামি চায়ের প্রতি কেজির মূল্য $72,000। কিন্তু পান্ডার মলকেই কেন বেছে নিলেন ক্যালিগ্রাফির এই প্রফেসর? এই প্রশ্নের জবাবে ইয়ানশির জবাবটি ছিল বেশ চমৎকার। তিনি বলেছিলেন, পান্ডারা যেই খাবার খায় তার 30 ভাগেরও কম পুষ্টি উপাদান তাদের দেহে শোষিত হয়, বাকি প্রায় 70 ভাগ বেরিয়ে যায় মলের মাধ্যমে। এই জন্য নিজের পান্ডা চাকে পুষ্টির আধার বলেও মনে করেন তিনি। পাখির বাসা থেকে প্রস্তুতকৃত পানীয়। খড়কুটো দিয়ে পাখির বাসা বানাতে দেখি অভ্যস্ত আমরা অধিকাংশ মানুষ, তবে এর ব্যতিক্রমও আছে। এই যেমন কিছু প্রজাতির সুইফট পাখির কথাই ধরা যাক। এর বাসা বানানোর জন্য খড়কুটোর পরিবর্তে নিজেদের গিলে ফেলা খাদ্যকে পুনরায় বের করে দেয়। আঠালো সেই খাদ্যাংশ এভাবে গাছের শাখায় ধীরে ধীরে আটকে থেকে তৈরি করে শক্ত একটি বাসা। শক্তিশালী যকৃৎ, কার্যক্রম ইমিউন সিস্টেম এবং কোমল ত্বকের জন্য চীনের অনেকে বেছে নিয়েছেন পাখিটির এই বাসাটি। এই জন্যে প্রথমে বাসা থেকে পালক ও অন্যান্য ময়লা পরিষ্কার করা হয়। এরপর ধুয়ে নিলে সাদা স্পঞ্জের মতো এক ধরনের পদার্থ খুঁজে পাওয়া যায়। পাখির এই বাসাটির দামও নেহায়েত মন্দ না। প্রতি ক্যাটির দাম প্রায় $500। উল্লেখ্য, ক্যাটি হল ভর পরিমাপের চাইনিজ একটি একক, যার পরিমাণ 1 পাউন্ডের সামান্য বেশি। বিভিন্ন কোম্পানি পাখির বাসা প্রক্রিয়াজাত করে প্রাপ্ত স্পঞ্জটি পরবর্তীতে আরও প্রক্রিয়াজাত করে কোমল পানীয় তৈরি করছে। স্বাদহীন জেলির মতো সেই পানীয়ের বিভিন্ন জায়গায় প্রায় পাখির ক্ষুদ্র অংশ ভেসে বেড়াতে দেখা যায়। প্লাসেন্টা অ্যাম্বিলিকাল কার্ডের মাধ্যমে গর্ভের শিশুর অক্সিজেন ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টিকর পদার্থের সরবরাহ নিশ্চিত করে জরায়ুস্থ প্লাসেন্টা নামক টেম্পোরারির অর্গানটি। এতে রয়েছে উচ্চমাত্রার আয়রন, ভিটামিন B11 এবং অন্যান্য হরমোন। অনেকে মনে করেন যে এটি খেলে মায়ের শক্তি এবং সন্তানের জন্য অবশ্য প্রয়োজনীয় বুকের দুধের পরিমাণ বৃদ্ধি পায়। এছাড়া মায়েদের প্রসব পরবর্তী বিষণ্ণতা, রক্তপাত কমানো এবং ত্বক কোমল করতেও এটি বেশ উপকারী বলে বিশ্বাস করে অনেকেই। প্লাসেন্টা খেলে আসলে এমন সব উপকার পাওয়া যায় যা কিনা বিজ্ঞানসম্মতভাবে এখনো প্রমাণিত হয় না, তবে তাতে মানুষের বিশ্বাসের কোনো কমতি পড়েনি। এই যেমন নিহান সোফোকেন প্লাসেন্টা 10,000 এর কথাই ধরা যাক। শুকুরের প্লাসেন্টা থেকে বানানো পিচ ফলের স্বাদের এই পানীয়টি চুমুক দিয়েই সাবার করে দেয়া যায়। তবে কেউ যদি শুকুরিদের প্লাসেন্টা অতটা কার্যকর হবে না বলে মনে করে, তবে তাদের জন্য আছে প্লাসেন্টা প্রো, যা কিনা স্ত্রী ঘোড়ার প্লাসেন্টা থেকে তৈরি করা হয়। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।